লারিন কোনাডা আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান, যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে। 5100 মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের চেয়েও 50% কম অক্সিজেন নিয়ে বসবাস করছে। তাদের দেহ আমাদের চেয়েও 2 গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে। এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না। পেরুভিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্ল্যাঙ্কের থেকেও প্রায় 3000 মিটারের চেয়েও বেশি উঁচুতে অবস্থিত। এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে। মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে, তা হচ্ছে স্বর্ণ। এখানে বসবাস করা 50,000 মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে। পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি। থামুন থামুন, এখানে থামুন। হ্যাঁ, নামিয়ে দিন। আমাকে একটি ট্যাঙ্ক দিন, অক্সিজেন ট্যাঙ্ক দিন। কষ্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে 2000 মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে, যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি। Very deep. মাথা ব্যথা, আবছা দেখা, এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে। দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসে তরল পানিও জমতে পারে। এমত অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিক উচ্চতায় উচ্চমাত্রার শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয়, তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। Look at the elevation here, friends. আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত। এই পর্বতটি মেঘের সমান উঁচু। এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমরা এটা দিয়ে শ্বাস নেব। এখানে থাকা মানুষের কিছুই হয় না, তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়, তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাব। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর। স্বর্ণ প্রক্রিয়াকরণের ব্যবহৃত সায়ানাইড এবং পারদের মতো মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে। যাত্রার পূর্বেই আমরা প্রচুর খাবার এবং বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম। We're born here. We are adapted to this elevation. রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা 95 থেকে 100 হওয়া উচিত, আর এটা 80 এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা 72%কে স্বাভাবিক করার চেষ্টা করছি, কিন্তু এটা অস্থায়ী সমাধান, কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি। এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বেষ্টিত। মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো। আমরা এখন লারিন কোনাডায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ করলো। এই হোটেলটির নাম কি? Cielo means sky. You use the oxygen tank for 5 minutes first, and after a little break, and another 5 minutes. You need time. Rest a little bit to adapt your body to this elevation. গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল পড়ে যাব। Very normal. অপরাধ, বিশেষ করে ছুরিকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে, কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই। সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম। আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে। হ্যালো, অনেক ধন্যবাদ। মার্কো আমাদের কোকো পাতার দোকানে নিয়ে যায়, কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে। এটি একটি ঐতিহ্যগত অভ্যাস। And also coca lips, sir. Coca lips. তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে। তারা মুখের এক পাশে 3 থেকে 4টি পাতা চিবিয়ে খায়। এই পাতা বেশিরভাগ দেশে অবৈধ। এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে, যা ব্যবহারকারীকে শিথিল হতে সহায়তা করে। It's good for almost everything. একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে। আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম, তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব। সূর্য উঠলে আমরা লারিন কোনাডার কেন্দ্রে আসি। পুলিশ কর্মকর্তারা আমাদের সাথেই আছেন। আশেপাশে এলাকা, ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ। যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত। মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেইনি। মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর্দ্র বাতাস আমার গলা ব্যথা এবং ঠোঁট ফাটা বাড়াচ্ছে। সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের আবর্জনা আমাদের দৃশ্যমান হলো। যদিও এখন গ্রীষ্মকাল, তবুও এখানকার ভূমি হিমায়িত। এখানে রাতের তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এখানে মানুষ বিদ্যুৎ এবং গরম ছাড়াই ধাতব খুপড়িতে বসবাস করে এবং এসব বাড়িতে কোনো রান্নাঘর এবং বাথরুম নেই, এবং হাজারো মানুষকে ব্যক্তিগত প্রয়োজনে এই পাবলিক টয়লেট এবং গোসলখানা ব্যবহার করতে হয়। উপরে থাকা মাকড়সা জালের মতো এই পাইপ উপর থেকে শহরের কেন্দ্রে জল বহন করে। আমাদের সাথে সাক্ষাৎ হওয়া কেউ এখানকার স্থানীয় বাসিন্দা নয়। তাদের বেশিরভাগই খনি থেকে সম্পদ খোঁজার স্বপ্ন নিয়ে পেরুর অঞ্চল থেকে এখানে এসেছে। 2001 থেকে 2012 সালের মধ্যে সোনার দাম 6 গুণ বৃদ্ধি পেয়েছে, আর সঙ্গে সঙ্গে এই এলাকার জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে এই বসবাসকারী 50,000 মানুষের জীবনের পরিস্থিতি খুবই নির্মম। কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যার উপযোগী কোনো অবকাঠামো গড়ে তোলার জন্য কোনো উদ্যোগ এখানে নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তার উপরে তাদের ব্যবহার করা আবর্জনা ফেলে দিচ্ছে। এগুলো দেখার এখানে কেউ নেই, সবাই নিজের মতো চলছে এখানে।
সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো পয়নিষ্কাশন ব্যবস্থার অভাব। ময়লা পানি সবার সামনেই রাস্তার উপর দিয়ে বইছে। এই ফুটবল মাঠে থাকা ঘাসগুলো বাস্তব নয়, এগুলোকে কৃত্রিমভাবে বানানো হয়েছে, কারণ এখানে কোনো ধরনের গাছপালা এই উচ্চতায় বাঁচতে পারে না। শহরটি লাবালা দুরমিন্টে নামক এক পাহাড়ের চারপাশে অবস্থিত। এর অর্থ স্লিপিং বিউটি। Can you see here the face and the body? It's a lady. She's sleeping here. The shape of the mountain. শহরটি তার বিশৃঙ্খল ধূসর কাঠামো নিয়ে আকাশে মিশে গেছে। প্রতিদিন সকালে শ্রমিকরা খনিতে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয়। বিপজ্জনক গ্যাসে ভরা এই টানেলের ভিতরে কাজের পরিবেশ অত্যন্ত কঠিন। এই শহরটিকে দ্য ডেভিলস প্যারাডাইসও বলা হয়, কারণ এটি এমন একটি শহর যা অবৈধ কোম্পানিগুলো দ্বারা শাসিত। সুড়ঙ্গের কাছাকাছি এমন কিছু চিহ্ন রয়েছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করলে গুলি করার নির্দেশ দেওয়া হয়। যাই ঘটুক না কেন, আমরা ভিতরে প্রবেশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। Well, we'll try to see how they work. Our friends, they said, probably we can get very close. Can you see the lady there? ওই মহিলা Yeah, she's a lady up there. অবশিষ্ট থাকা জিনিস সংগ্রহ করছে। Yes. নারীদের খনিতে কাজ করা নিষিদ্ধ। স্থানীয়রা বিশ্বাস করে এতে স্লিপিং বিউটি ঈর্ষান্বিত হয় এবং ভূমিকম্পের মতো বিপর্যয় আসতে পারে যদি কোনো মহিলা তার স্বর্ণ স্পর্শ করে। খনি থেকে ফেলে দেয়া বজ্র পাথরের সোনার সন্ধান করে তার জীবিকা নির্বাহ করে। আর এই ধরনের কাজ করা শিশুদের গালে ফ্রস্ট বাইটের দাগ দেখে খুব সহজেই শনাক্ত করা যায়। ক্যামেরা সহ বিদেশি হওয়ার কারণে আমি সবার মনোযোগ আকর্ষণ করছিলাম। এই পয়েন্টের পরে ক্যাপচার করার জন্য আমার ফোন মার্ককে দিয়েছিলাম। শুকনো ফুল ফল এবং অ্যালকোহলের বোতল দিয়ে সজ্জিত খনির স্থানের কাছাকাছি এই মূর্তিগুলো পাহাড়ের দেবতাদের প্রতিনিধিত্ব করে। শ্রমিকরা দুর্ঘটনা থেকে সুরক্ষা পেতে এবং সোনার সন্তানের সাফল্য পেতে প্রার্থনা করতে এখানে আসে। উন্নত দেশগুলোর তুলনায় এখানে বিস্ফোরণ, ছাদ ধসে পড়া এবং গ্যাস বিস্কিয়ার মতো ঘটনা প্রায় 25 গুণ বেশি ঘটে। যদি একজন শ্রমিক এখানে মারা যায় তাহলে কোম্পানি ক্ষতিপূরণ হিসেবে তাকে মাত্র $600 প্রদান করে। লারিন কোনাডায় নিয়মিত বেতনের ধারণা নেই। এখানে শ্রমিকরা কাশেরো নামক একটি পুরনো এবং অবৈধ শ্রম ব্যবস্থাপনার মাধ্যমে কাজ করে। তারা পুরো মাসে বিনা বেতনে কোম্পানির জন্য আর নিজেদের জন্য একদিন কাজ করে, আর সেই দিন তারা যে স্বর্ণ খুঁজে পায় তা তাদের বেতন হিসেবে বাড়ি নিয়ে যায়। ওই দিনটি সাফল্যের উপর নির্ভর করে তারা একটি উল্লেখযোগ্য পরিমাণ উপার্জন করতে পারে। সুতরাং তাদের আয় পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। যাই হোক, এই শ্রমিকেরা কখনো কখনো সুদর্শন পাথর পকেটে গোপন রেখে অথবা কোথাও ওই দিনটির জন্য লুকিয়ে রেখে বেতনের এই অনিশ্চয়তাকে কমিয়ে আনতে চেষ্টা করে। আমার অক্সিজেনের মাত্রা এখন 65%, যা স্বাভাবিক 95 থেকে 100% অনেক নিচে। তাই আমি খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং বর্তমানে আমার হৃদস্পন্দন 120-এর অনেক উপরে, অথচ এটা 80 থেকে 100 এর মধ্যে হওয়া উচিত ছিল। এই মুহূর্তে এখানের একজন স্থানীয় মানুষের অক্সিজেন মাত্রা পরীক্ষা করা হচ্ছে। তার ফলাফল আমার চেয়ে অনেক ভালো, 82% অক্সিজেন এবং 97 BPM হার্ট রেট। আমি আর দাঁড়াতে পারছি না, তাই কিছু অক্সিজেন পেতে আমি হোটেলে ফিরে যাব। ঠান্ডা থেকে মুক্তি পেতে আমাকে সবসময় এই কোটটি পরে থাকতে হচ্ছে। এখন আমরা শহরের বিপজ্জনক রাত ঘুরে বেড়াবো এবং কিছু খনি শ্রমিকদের সাথে কথা বলার জন্য কিছু সময় অপেক্ষা করব। চলুন প্রথমে এই স্বর্ণ উত্তোলনের পিছনের গল্প শুনি। 8 গ্রামের একটি স্বর্ণের রিং উৎপাদনের জন্য প্রায় 20 টন বজ্র তৈরি হয়। পাহাড়ের চূড়ায় স্বর্ণের সাথে তোলা পাথরের কারণে একটি অ্যাসিড হ্রদ তৈরি হয়েছে। এই শিলায় আয়রন সালফেট বেশি, যা পরবর্তীতে পানি এবং বাতাসের সংস্পর্শে এলে অক্সিডাইজ তৈরি হয় এবং ফলশ্রুতিতে এই গভীর লাল রং তৈরি হয়। এখানে বসবাসকারী স্থানীয় লোকেরা পারদ এবং সায়ানাইড থাকা দূষিত জল দিয়ে ফসল ফলায় এবং তাদের পশুদের বড় করে। এখানকার মানুষের গড় আয়ু মাত্র 35 বছর। এই রাসায়নিক বিষক্রিয়া হলো এর একমাত্র কারণ। এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাস সমুদ্র বৃষ্টির তুলনায় প্রায় 50% কম অক্সিজেন পায়। অতএব লারিন কোনাডার একজন বাসিন্দার রক্তের ঘনত্ব একজন স্বাভাবিক মানুষের রক্তের দ্বিগুণ, যা রক্তনালীকে বাধাগ্রস্ত করে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে পরিচালিত করে। একটি কঠিন দিন পার করে খনি শ্রমিকেরা শহরের কেন্দ্রে ছুটে আসছে। এই শহরের মাত্র কয়েকটি রাস্তায় বিদ্যুৎ রয়েছে। সকল শ্রমিকেরা এখন এখানে, তারা বাজার করছে এবং একে অপরের সাথে কথাবার্তা বলছে। এখানে সবকিছুই বিক্রি হচ্ছে, স্ট্রিট ফুড, জামা কাপড়, ঘরের জিনিসপত্র, আপনি যা চাইবেন তাই পাবেন। এখানে বাচ্চারা গভীর রাত পর্যন্ত বাইরে খেলছে। Oh my god! Oh, los argentinos. তার বয়স কত? Solamente colegio primaria y secundaria. ¿Cuán grande es la escuela? No tan grande. ¿Y hay superior? Superior no hay. After they need to move to Puno o Juliaca to study. যদি না যায় তাহলে কি এই শিশুরা অন্যদের মতো খনিতে কাজ শুরু করবে? Yes. আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ টাকার সাথে স্বর্ণের বিনিময় করতে আসে। আমরা অন্য একটি এক্সচেঞ্জ অফিসে আছি। ডাকাতের হামলা থেকে বাঁচতে তারা কাউন্টারের সামনে লোহার বার বসিয়েছে। বন্ধুরা, এখন আমরা দেখব তারা কিভাবে স্বর্ণকে রূপান্তর করে। দাঁড়ান, একটু অক্সিজেন নিয়ে নেই। আপনি এখন দেখতে পাচ্ছেন একজন শ্রমিকের পুরো মাসের কষ্টের ফলাফল। এই মুহূর্তে স্বর্ণটি পারদের সাথে একত্রে রয়েছে। এই দুটি ভিন্ন ধাতুকে আলাদা করতে কিছুটা তাপ প্রয়োগ করা হবে।
প্রতি গ্রাম স্বর্ণের জন্য প্রায় 2 গ্রাম পারদ বাষ্পীভূত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। আমাকে বলবেন এই কাজের সবচেয়ে কঠিন অংশ কোনটি? Transportar el material. Because remember, there are many bad people or robbers, and it's not really safe to transport. তিনি লারেন কোনাডার সবচেয়ে কি পছন্দ করেন? En su mayoría no hay nada, porque como puedes ver, todas partes está contaminada. Bueno, puedes ganar bien. জাতীয় আয় থেকে বেশি, তাই না? এজন্যই মানুষ এখানে আসে। এখানে মাথা ব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গগুলো কমাতে বিভিন্ন ভেষজ দিয়ে চা বানানো হয়। We call emoliente. কি দিয়ে বানানো এগুলো? Water, different herbs, and syrup. It's really good. Try a little bit. এটা অনেক কড়া, তাই এটা পান করা আমার জন্য অনেক কষ্টকর। We can't go more far. To there is no more electricity, no more lights. And it's better to stop here. বেশিরভাগ শ্রমিকেরা তাদের কষ্ট অর্জিত অর্থ এই রাস্তার অ্যালকোহল এবং নাইট লাইফের জন্য ব্যয় করে। এখানকার কঠিন পরিশ্রমও হয়তো কাউকে হত্যা করতে পারে না, কিন্তু ছুরিকাঘাত এবং এইডস তাদেরকে প্রতিনিয়ত হত্যা করছে। এই রাস্তায় শ্রমিকদের জন্য বার, নাইট ক্লাব এবং আরো অনেক ভোগের সামগ্রী রয়েছে যাতে শ্রমিকেরা মগ্ন থাকেন। আমরা এখন এই শহরের মানব পাচার, ডাকাতি এবং হত্যার কেন্দ্রে রয়েছি। If you look there, you can see the lady. There are many people trying to buy a rose for the ladies here. কোনো পুলিশের মতে এই জায়গাগুলোতে আনুমানিক 2500 অপ্রাপ্তবয়স্ক মেয়েকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করা হচ্ছে। পুরো শহরে শুধুমাত্র একটি থানা রয়েছে এবং এখানকার সরকার এই অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কোনো প্রচেষ্টাই চালাচ্ছে না। এখানে কোনো কারাগার রয়েছে? No. We call Calabozo. There is like a place, a very small place. এখানে মনে হয় কোনো হাসপাতালও নেই, তাই না? There is a tiny, very tiny clinic. Maybe 2, 3, 4 rooms max. আমরা একজন শ্রমিকের সাথে কথা বলেছি যিনি 12 বছর যাবত এই পেশায় নিয়োজিত আছেন এবং এই শহরের একমাত্র জিমের মালিকও তিনি। তীব্র পরিশ্রমের পর শ্রমিকেরা এখানে এসে ব্যায়াম করে। রামিরো এখানকার ভাগ্যবান শ্রমিকদের মধ্যে একজন। আপনার জীবনে পাওয়া সবচেয়ে বড় স্বর্ণের দানার ওজন কত ছিল? 200 gramos. Oh wow, he found 300 grams in one piece. It's a lot of gold. আপনি বিবাহিত? Sí, tenemos 3 niños. Están en la universidad. আপনি সন্তানদের খনিতে কাজ করার পরামর্শ দিবেন? No, porque es muy peligroso. ডাকাতরা শ্রমিকদের থেকে স্বর্ণ ছিনিয়ে নেয়। উচ্চতা আপনার শরীরকে প্রভাবিত করে? Sí, mira, a pesar de que yo soy de Piuno, tenía ese problema. Así que venir aquí a 5000 metros sobre el nivel del mar empieza a ser un reto. Problemas digestivos primeros, 3 días de sufrimiento. Después de 3 días el metabolismo empieza a adaptarse. গড়ে শ্রমিকেরা এখানে কত টাকা উপার্জন করে? Varía, a veces sube, baja y sube. Aquí uno ganaría más o menos alrededor de 2000 soles peruanos, un poco más. খনিতে কাজ করার জন্য আপনার হাত প্রভাবিত হয়েছে। Me golpeé accidentalmente con una roca mientras intentaba separar el mineral del oro. Entonces estás usando una piedra para aplastar y de repente ¡bam! Heridas, especialmente en este lado cuando estás aplastando. খনিতে কোনো শ্রমিক মৃত্যুবরণ করেছে? Es muy constante. La mina, dicen muchos, es para hombres fuertes. No se refieren a la fuerza en tamaño muscular. Principalmente se trata de fuerza mental, de dominar, resistir teniendo en cuenta la altura. No es tan fácil. Estamos a 5000 metros sobre el nivel del mar. যদিও লারেন কোনাডায় আসা এবং এখানে স্বর্ণ খোঁজার স্বপ্ন বাইরে থেকে আকর্ষণীয় বলে মনে হতে পারে, তবে এখানকার বেশিরভাগ শ্রমিক বা তাদের পরিবার তাদের কাঙ্ক্ষিত আর্থিক স্বাচ্ছন্দ্য উপার্জন করতে পারে না। পেরু সরকার স্বর্ণ খোঁজার এই অবৈধ কার্যক্রম এবং শ্রমিকদের উপর নির্যাতনের এই বিষয়ে একেবারেই নীরব। এত কিছুর পরেও মানুষ পৃথিবীর সর্বোচ্চ বসতিতে উন্নত জীবনযাপনের সুযোগ খুঁজছে। আজ এখানেই শেষ করছি, তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সকল ভিডিও এখন শুধু একটি চ্যানেলে রয়েছে। আমাদের সর্বশেষ ভিডিওটি আমি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ সান্তা ক্রুজ দেল ইসলোতে শুট করেছি। একটি ফুটবল মাঠের চেয়ে বড় একটি দ্বীপে 816 জন মানুষ বেশ ঘনিষ্ঠভাবে বসবাস করছে। জনসংখ্যা এখানে এতটাই বেশি যে একজন মানুষ কুকুরের মলের পাশেই তার দৈনন্দিন ব্যায়াম করছে এবং বিশৃঙ্খল জীবনের নতুন পরিবর্তন শুরু করে। এই দ্বীপে আসার পর থেকে চারিদিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা। যেখানেই যাই মানুষ আমাদের সামনে এসে উপস্থিত। এই ভিড়ের রাস্তায় একা থাকা সত্যি অসম্ভব এবং কয়েক ডজন মানুষ একই ছাদের নিচে বসবাস করেন। এই ঘরে কয়জন মানুষ বাস করেন? এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ। এখানের জীবনযাপন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নতুন ভিডিও দেখতে এখন এখানে ক্লিক করুন। আমাদের নতুন কন্টেন্টের জন্য আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী যাত্রায় সেখানেই দেখা হবে।